রূপপুর নামক এক গ্রামে বাস করত এক কৃষক পরিবার। বাবা মা আর তাদের একমাত্র মেয়ে রূপাকে নিয়েছিল তাদের সংসার। কিন্তু মেয়েটা ছিল খুব বোকা, কোনো কাজই ঠিকমতো করতে পারত না। মা তো রান্না করতে বলে গেছে, ভাত তো চাপিয়ে দিলাম, এখন মা আসলে দুইজন একসাথে খাবো। রূপা মা, ও রূপা মা, তোর কি ভাত রান্না হলো? এই তো মা, দেখো ভাত হয়ে গেছে প্রায়। রেনু দেখে তার মেয়ে চুলায় আগুন না দিয়েই ভাতের হাঁড়ি চাপিয়ে বসে আছে। কি তোর চুলায় আগুন কই? আগুন দিয়ে ভাত রান্না করলে ভাত তো পুড়ে যাবে মা। এই বোকা মেয়ে নিয়ে যে আমি কি করি? কেন মা, আমি আবার কি করলাম? কি করলি? আগুন ছাড়া কি ভাত রান্না করা যায়? তাই তো। রূপামা, রূপামা, কই গেলি? এই তো বাবা, বলো কি হয়েছে? যা তো মা, একটু পানি নিয়ে আয়। আচ্ছা বাবা, আমি এক্ষুনি আনছি। রূপা ঘরের ভিতরে যায় আর একটা গ্লাসে করে পানি নিয়ে আসে, তবে সেটা ছিল সামান্য পানি। এই নাও বাবা, তোমার পানি। পানি? কোথায় পানি? এ তো দেখছি খালি। তুমি তো বললে একটু পানি আনতে। আরে বোকা, আমি মাঠ থেকে আসলাম, পানি খাবো বলে তোকে পানি আনতে বললাম। কাকে তুমি বকছো? ওকে বকে বকে কোনো লাভ হয়েছে? গায়ে গতরে বড় হয়েছে শুধু, কিন্তু বুদ্ধি কিছুই হয়নি। থাকো তোমরা, সারাক্ষণ শুধু বকো আমাকে। এই বলে রূপা ঘরে চলে যায়। দেখেছো দেখেছো মেয়ের ব্যবহার, দিন দিন আরো যেন খারাপ হচ্ছে। বলি এবার বিদায় করো ওকে বিয়ে দিয়ে। এই বোকা মেয়েকে কে বিয়ে করবে? তা আমি জানি, তুমি বিদায় করো। কিছুদিন পর পাশের গ্রামের ছেলে নিশানের সাথে বিয়ে হয়ে যায় রূপার। বৌমা, বৌমা, কোথায় গেলে? এই তো মা, বলেন কি হয়েছে? যাও, বাইরে থেকে আমার পানের বাটি নিয়ে আসো তো ওই ঘর থেকে। ঠিক আছে মা, এখনই যাচ্ছি। এই বলে রূপা পানের বাটি আনতে চলে যায়। মা তো আমাকে পানের বাটি নিয়ে যাইতে বলেছে, পান তো না। এই বলে রূপা সেই বাটির সব পান নিচে রেখে দেয় আর খালি বাটি নিয়ে শাশুড়ির কাছে যায়। এই নিন মা, পানের বাটি। পান কোথায়? আপনি তো পানের বাটি আনতে বললেন, পান তো না। কি বোকার বোকারে এই মেয়েটা! আমার ঘাট হয়েছে এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে। আজ মাছের মাথা দিয়ে পেট ভরে খাবো। খা বাবা, খা, পেট ভরে খা। সারাদিন কত পরিশ্রম করিস। থু থু থু, এ কি রান্না করেছো? হ্যাঁ, কেন, ভালো হয়নি? একটা খাবারেও লবণ দাওনি কেন? আমাকে তুমি বোকা পেয়েছো? লবণ দিই আর খাবার তিতো হয়ে যাক? আমি এত বোকা নই। হায় রে কপাল, এই বোকা মেয়েটাকে বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গেল। বলি তোমার বাবা মা কি কোনো কাজ কাম শেখায়নি? সব কাজে বোকাবো করো। যা, এখনই বাড়ি থেকে বেরিয়ে যা। রূপা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় আর ঘরের বাইরে এসে কান্না করে। হে খোদা, আমাকে তুমি বোকা বানালে কেন? সব জায়গায় আমাকে কথা শুনতে হয়। আমার বুদ্ধি একটু কম বলে সবাই আমাকে বকে। আমি এই জীবন আর রাখবই না।
এই বলে রূপা একটা দড়ি নিয়ে বাড়ি থেকে জঙ্গলে চলে যায়। আর একটা কচু গাছের সাথে দড়ি বাঁধে। কচু গাছের সাথে দড়ি বাঁধা শেষ, এখন গলার সাথে দড়িটা বেঁধে দিই। না না, গলার সাথে দড়ি বাঁধলে তো ব্যথা লাগবে, এর থেকে আমি আমার পায়ের সাথে দড়িটা বাঁধি, তাহলে কম ব্যথা লাগবে। এমন সময় সেখানে একটা বুড়ি আসে আর বলে, এই মেয়ে, এখানে কি করছো? দেখছো না আমি আত্মহত্যা করছি। তুমি আত্মহত্যা করছো? তা কচু গাছের সাথে আবার পায়ের সাথে দড়ি বাঁধে? হা 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 হা। আমাকে দেখে কি তোমার বোকা মনে হয়? আমি গলায় দড়ি বাঁধি আর ব্যথা লাগুক। ও আচ্ছা, তা তুমি মরছো কেন? আমার বুদ্ধিটা একটু কম বলে সবাই আমাকে বকে। আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বুঝলাম তোর দুঃখ। এই নে মশলা বড়ি। এখন থেকে তুই যখনই রান্না করবি তখনই এই মশলা বড়ি রান্নায় দিবি, তাহলে তোর রান্নার স্বাদ অনেক বেড়ে যাবে। তোর শাশুড়ি আর স্বামী তোর ওপর আর রাগ করবে না। ঠিক আছে বুড়িমা। তাহলে এখন বাড়ি ফিরে যা। রূপা বাড়ি ফিরে আসে দেখে তার শাশুড়ি বলে, কি রে পোড়ামুখী, বোকা একটা মেয়ে, আবার ফিরে এলি যে? আহ মা, চুপ করো তো। ও না হয় একটু বোকা, কিন্তু অনেক ভালো, বুঝলে? চলো বউ, ঘরে চলো। না, আমি এই বউকে বেশি দিন আমার বাড়িতে রাখবো না। যেমন করেই হোক তাড়িয়েই ছাড়বো। না, আজ কোনো বোকামো করা যাবে না, সবকিছু সুন্দর মতো করে রান্না করতে হবে। আর বুড়িমার কথা মতো তরকারিতে মশলার বড়িটা দিতে হবে। যাই, মশলার বড়িটা নিয়ে আসি। রূপা সেখান থেকে চলে যায় আর তার শাশুড়ি সেখানে আসে। দাঁড়া, আজ তোর রান্না এত খারাপ করব যেন আমার ছেলে তোর ওপর রাগ করে তোকে বাড়ি থেকে বের করে দেয়। এই বলে শাশুড়ি তরকারিতে অনেক লবণ দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রূপা মশলার বড়ি নিয়ে আসে। আমার তরকারি তো প্রায় শেষ হয়ে গেছে, এখন এই মশলা বড়িটা দিয়ে দিই। এই বলে রূপা তরকারিতে মশলার বড়িটা দিয়ে দেয়। কই গো, তোমার কি রান্না হলো? আমি যে মাঠে যাব, তাড়াতাড়ি করো। এই তো হয়ে গেছে। এই নাও খাবার। দাও দাও দেখি, আজ আবার কি রান্না করলে? আজ যে অনেক স্বাদ হয়েছে তরকারিতে। কি বলিস খোকা? নিশানের কথায় তার মা খাবারটা মুখে নেয় আর দেখে সত্যিই তার অনেক স্বাদ হয়েছে। কি ব্যাপার, আমি তো অনেক লবণ দিয়েছিলাম, তাও এত স্বাদ কিভাবে হলো? কি ভাবছেন মা ওইভাবে? খেয়ে নিন, না হলে খাবার গলায় আটকে যাবে তো। নিশান খাবার শেষ করে মাঠে চলে যায়। মাঠে গিয়ে দেখে ফসলের অবস্থা অনেক খারাপ। না, আর মনে হয় চাষ করা হবে না। ফসলের এমন অবস্থা হলে কিভাবে চাষ করব? নিশান মন খারাপ করে সেখান থেকে বাড়ি চলে আসে। কি গো, মন খারাপ করে এইভাবে বসে আছো যে? চাষের অবস্থা খুব খারাপ, আর চাষ না করতে পারলে তো খাবো কি? বলি ব্যবসা করো। তোমার কি বুদ্ধি কোনোদিনও হবে না? ব্যবসা করব, টাকা কোথায় পাবো শুনি? শোনো, আমার কাছে মশলার বড়ি আছে, সেই মশলার বড়ি দিয়ে যদি খাবার বানানো যায়
তাহলে তার অনেক স্বাদ হবে। এই জন্য বলছি তুমি একটা সিঙ্গাড়ার দোকান দাও, বুঝলে? আমি সিঙ্গাড়া বানিয়ে দেব আর তুমি বিক্রি করবে। ওরে বাবা, আমার বউয়ের যে দেখছি বুদ্ধি খুলেছে মাথায়। হ্যাঁ গো হ্যাঁ, আমি এখন থেকে আর বোকামো করি না, এখন সব আমার মনে থাকে। আর এই সব মশলা বুড়ির কামাল। মশলা বড়ি মানে? তবে শোনো, যাক, খোদা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। এরপর নিশান একটা সিঙ্গাড়ার দোকান দেয় আর রূপা বাড়ি থেকে সেই সিঙ্গাড়া বানিয়ে দেয়। নিয়ে যান মশলা বড়ির সিঙ্গারা। মশলা বড়ি সিঙ্গারা দাও তো দেখি, দুটা খেয়ে কেমন স্বাদ। এই নাও ভাই দুটা সিঙ্গারা। বাহ, কি স্বাদ! একদম অমৃত খাইলাম মনে হলো। তা ভাই, আমাকে আরো কিছু দাও, আমি বাড়িতে নিয়ে যাব। এরপর নিশান কিছু সিঙ্গাড়া প্যাকেট করে দিয়ে দেয়। মানিকের সিঙ্গাড়ার কথা লোকজনের মুখে মুখে হয়ে গেল। দেখতে দেখতে তাদের দোকানও অনেক বড় হয়ে গেল। সারাক্ষণ ভিড় লেগেই থাকতো। আমাকে মাফ করে দাও বৌমা, আমি তোমাকে একদিন বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলাম। আজ তোমার জন্যই আমার ছেলে অনেক বড় ব্যবসায়ী হয়েছে, কিন্তু এইসব কি করে সম্ভব করলে তুমি? এই সব আমার বোকা বউয়ের মশলা বড়ির কামাল। হ্যাঁ, মশলা বড়ি? নয় মা, হ্যাঁ বলুন, হ্যাঁ মশলা বড়ি। বন্ধুরা, আর নতুন গল্প দেখার জানিয়ে এখনই সাবস্ক্রাইব ও লাইক বোতাম টিপে দাও।